আমার স্ত্রী উমারানী মাহাতা দীর্ঘদিন থেকেই মস্তিষ্কের একটা প্রচণ্ড ব্যথা, তার সাথে সাথে চোখে না দেখা, এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আমার নাম হচ্ছে সৌরভ দাশগুপ্ত। আমি মেরে মেহবুব কয়ামত হোগি আজ রুসবা তেরি গলিयों में मोहब्बत होगी। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড চ্যানেল। হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি এসে গেছি নিমান্স হসপিটালের সব থেকে নিয়ারেস্ট একটা গেস্ট হাউস, সওগাত গেস্ট হাউস। সেখানে আমার দুই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছে। ওনারা আসার আগেও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো আজকে আমরা জেনে নেব ওনাদের নাম এবং ওনারা কোথা থেকে এসেছেন, ওনারা কোন জায়গা থেকে এসেছেন ওয়েস্ট বেঙ্গলে। আমার নাম গৌতম দাশগুপ্ত। আমি কলকাতার এয়ারপোর্টের কাছাকাছি কৈখালি বিমাননগরে থাকি। আচ্ছা, কলকাতা 52। আচ্ছা দাদা, আপনি যদি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া সাঁওতালডি থেকে। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে দুইজনের সঙ্গে কথা বলবো আর বিষয়টা জেনে নেবো যে আসলে স্যার যেখান থেকে এসেছেন বা যে কারণে এসেছেন, উনি কিন্তু সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য এখানে এসেছেন, এবং দাদা যেখান থেকে এসেছেন উনি কিন্তু নিউরো ট্রিটমেন্টের জন্য এসেছেন। ওনার স্ত্রী এখানে ব্রেন টিউমার সার্জারি হয়েছে। তো আজকে আমরা এখানে দুই রকম পেশেন্টেরই ফ্যামিলি প্রেজেন্ট আছে এবং তারা কীভাবে এখানে ট্রিটমেন্ট নিয়েছে, কত খরচা হয়েছে বা কী কিছু, তো দুই রকম ট্রিটমেন্টেরই এখানে বিস্তারিত সম্পর্কে কিন্তু জানবো। তো এখানে নিমান্স হসপিটালে বিশেষত নিউরো এবং সাইকিয়াট্রিক শুধু দুটোই ট্রিটমেন্ট হয়। তো আজকে আমরা দুজনকে পেয়ে গেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি অনুরোধ করব। প্রথমে আমি আপনার কাছে যাব স্যার, এখানে এসে কিভাবে ট্রিটমেন্ট করলেন এবং ট্রিটমেন্ট প্রসেসটা কীরকম বা কতটা আমি ট্রিটমেন্ট থেকে স্যাটিসফাইড হয়েছি সেটা যদি একটু বলেন। যখন আমি এটা শ্রীমন্ত দাসের তত্ত্বাবধানে কলকাতায় বসা থাকাকালীনই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল আমার 20 জানুয়ারি। যথারীতি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমাদের যে অ্যাজ পার কিউ হিসাবে আমাদের থাকতে হয়েছে, আমাদের বিকালে টাইম পড়েছে। তো ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তার সমস্ত কিছু শুনে টুনে তো আমাকে আবার 3 মার্চে আবার আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো ইতিমধ্যেই যতটুকু আমি থেকেছি আমার কাছে খুব ভালোই লেগেছে, এবং যারা যারা ওনার কাছ থেকে হেল্প চান তারা অতি অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে। তার মধ্যে আমি দর্শকদেরকে এটা বলে রাখবো, উনি কিন্তু এখানে 7 দিন আগে এসেছে। আমি জাস্ট ওনার জন্য শুধু অ্যাপয়েন্টমেন্টটা করে দিয়েছিলাম। তাছাড়া ওনাকে যে গাইড লেগেছে বা ওনাকে যে গাইড করেছে তার জন্য উনি যথেষ্ট ওনার পারিশ্রমিক কিন্তু এখানে পে করেছে। এবার ধরুন আমি নিজেও একটা কর্মরত, যে ক্ষেত্রে আমি তো প্রত্যেক দিন আসা, বা আমি আগের সপ্তাহে এসে ওনার সঙ্গে মিট করে গেছিলাম সানডেতে, আমি আজকে আবার সানডে এসেছি ওনার সঙ্গে মিট করতে। তো এবার ধরুন প্রত্যেক দিন ফিজিক্যালি এসে কাউকে গাইড করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু উনি আমাকে ওনার যে আমি গাইড ব্যবস্থা করেছিলাম তার জন্য উনি যথেষ্ট কিন্তু পে করেছেন। তো আমি ওনার কাছ থেকে জেনে নেবো যে আপনি এখানে নিমান্স হসপিটালে ডক্টরদের ব্যবহার কেমন পেয়েছেন। ডক্টর মোটামুটি খুব খারাপ না, খুব একটা না, কারণ ওর যে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটার জন্য ডাক্তার প্রথমে আমাকে যে জুনিয়র ডাক্তার দেখলো তার কাছ থেকে সমস্ত রকম সাহায্য পেয়েছি, এবং সে সমস্ত কিছু ডিটেলসটা নিয়ে সিনিয়র ডাক্তারের কাছে দেখিয়েছেন। তো সিনিয়র ডাক্তার দেখার পরে উনি বলছেন এইভাবে তো তাড়াতাড়ি ডিসিশন নেওয়া যায় না, কীভাবে করতে হবে। আমি 3 মার্চের মধ্যে আপনাকে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, তখন এসে আমরা ইরেগুলারলি সমস্ত কিছু ডিসকাশন করব। তো থাকাকালীন আমার কোনো রকম অসুবিধা হয়নি। পেশেন্টের একটুখানি যদিও একটু সমস্যা হয়েছিল, কিন্তু কোনো রকম সমস্যা হয়নি অন্য এছাড়া। তারপর যে আমাকে গাইড, সুরেন্দ্র নাম ভদ্রলোকের নাম, যথেষ্ট আমাকে হেল্প করেছে। যখন যেখানে যতটুকু দরকার, যতটুকু আমার প্রয়োজন সাহায্য, সে সর্বতভাবে সাহায্য করে দিয়েছে। এবং ওখান থেকে নেওয়ার পরে আমি আরেকটা ওপিনিয়ন নেওয়ার জন্য ক্যারাবামস বলে এক হসপিটাল আছে আপনার, আগামী গেল বৃহস্পতিবার আমি ওখানে দেখিয়েছি, এবং সেখানেও শ্রীমন্ত দাসের দেওয়া সেই ভদ্রলোক গাইড সুরেন্দ্র আমাদের এখান থেকে পিক আপ করে নিয়ে যাওয়া, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করানো, ওষুধ আনা, ওষুধ কেনা, এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। এই জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং সবাইকে আমি অনুরোধ করব ওনার চাকরি ক্ষেত্রে বাঁচিয়ে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের জন্য, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।
তাই আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, একে যথাযথভাবে পারুন সাহায্য করতে চেষ্টা করুন। অর্থনৈতিক দিক দিয়ে নেওয়া হলেও অন্তত অন্য কিছু দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসলে এটা ম্যাডাম স্যারের ওয়াইফ এবং এই দাদার ট্রিটমেন্টের জন্য এখানে আসা হয়েছে। তো উনি যথাযথ এখানে নিমান্সে ট্রিটমেন্ট করেছেন। নিমান্সে ট্রিটমেন্ট করানোর পরেও উনি সাইকিয়াট্রিক হসপিটাল ক্যাটাগঞ্জে একটা ওপিনিয়ন নিয়েছেন এবং সেখানকার ওপিনিয়নে ওনাকে কিছু মেডিসিন অ্যাডভাইস করা হয়েছে, প্লাস ওনাকে ভিডিও কলে একটা ওপিনিয়ন যাতে বাইরে থেকে নেওয়া যায়, ডক্টরের সঙ্গে কথা বলা হয়, সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কারণ বারবার এত দূরের রাস্তা সপ্তাহে বা মান্থলি আসা সম্ভব নয়, যে কারণে উনি নেক্সট ওপিনিয়নটা ভিডিও কলের মধ্যে নেবেন এবং পরবর্তী 3 মাস পরে যেটা নিমান্স হসপিটালে ডেট দিয়েছেন ওনারা সেই মতো ডেটে আসার চেষ্টা করবেন। তো দাদা এতক্ষণ কথা শুনলেন স্যারের, তো উনি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য এসেছিলেন ওনার ছেলে। তো এবার যে দাদার সঙ্গে কথা বলবো, উনি কিন্তু নিউরো ট্রিটমেন্টের জন্য এসেছেন এবং ওনার স্ত্রী ট্রিটমেন্টের জন্য এখানে এসেছেন। তাই আমি ওনার কাছ থেকে ওনার ডিটেলসটা জেনে নেব। নমস্কার। প্রথমে সমস্ত দর্শক বন্ধুকে আমি অনুরোধ করব সীমন্তবাবুর যে চ্যানেল হেল্পিং হ্যান্ড সেটা দেখার জন্য, এবং এই যে নিউরো প্রবলেম সম্পর্কে উনি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছেন। এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এই আশা রাখি। আমার স্ত্রী উমারানী মাহাতা দীর্ঘদিন থেকেই মস্তিষ্কের একটা প্রচণ্ড ব্যথা, তার সাথে সাথে চোখে না দেখা, এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। যদিও আমি প্রথম দিকে বাঁকুড়া মেডিকেল কলেজে দেখাই, সেখানে ডক্টরবাবু চিরন্তন ব্যানার্জি উনি ট্রিটমেন্ট করছিলেন। উনি 14 তারিখ অর্থাৎ 14ই জানুয়ারি আমাকে এমআরআই রিপোর্ট দেখে যা নির্দেশ দিলেন, তাতে বললেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আপনি এখান থেকে অন্য কোথাও দেখান। আমি সঙ্গে 16 তারিখে ফ্লাইট ধরে বেঙ্গালুরু এসেছি এবং প্রয়োজনে সীমন্তবাবুকে হোয়াটসঅ্যাপ কল করেছি, হেল্পও পেয়েছি। আমি এসেই 17 তারিখে দেখানোর চেষ্টা করি। 17 তারিখে আবার 18 তারিখে ডেট দেন, নিউরো সার্জনের কাছে যাই আমরা। নিউরো সার্জন ঠিক করেন যে এমার্জেন্সিতে আজকেই ভর্তি করানো হবে এবং তিনি 17 তারিখেই এমার্জেন্সিতে প্রায় 6টার সময়, বিকাল 6টার সময় তাকে ভর্তি করেন এবং তারপরে 20 তারিখে আমরা অপারেশনের ডেট পাই। 20 তারিখে খুব সফলভাবে অপারেশন হয়েছে। খুব হ্যাঁ, এবং অপারেশনের সাথে সাথেই প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো অপারেশন করার পরেই যখন উনি বেডে ফিরলেন, তখন দেখলাম এত সুস্থভাবে উনি বেডে ফিরছেন, মনেই হলো না যে 7 ঘন্টার একটা অপারেশন খুব সুন্দরভাবে সাকসেসফুলভাবে ডাক্তাররা করলেন, এত ইজিভাবে করলেন। তো খুব সুন্দর। ইনি কিন্তু আমাদের বেঙ্গল থেকে এসে খুব তাড়াতাড়ির মধ্যে একটা নিউরো সার্জারি এখানে পেয়েছে। অনেক ক্ষেত্রে বিশেষত নিউরো সার্জারিতে অনেক লেট হয় এখানে। তো আর একটা বিশেষ যেটা সবারই মধ্যে একটা জল্পনা থেকেই যায় যে এখানে নিউরো সার্জারি বা ব্রেন টিউমার খরচা কত হয়, এটা বিশেষত অনেকেই জানেন না। তো যেহেতু দাদা আজকে উনি কমপ্লিট করেছেন সার্জারিটা, ওনার স্ত্রী সার্জারি অলরেডি হয়ে গেছে, তো ওনার কাছ থেকে এটা খরচার হিসাবে একটা যতটা পারবো ডিটেলসে নেওয়ার চেষ্টা করবো। আমি এই মুহূর্তে খরচাটা বলতে পারছি না, কারণ টোটালটা আমি দেখছিলাম না, আমার ভাই আছে। হ্যাঁ, তবুও এক্সাক্ট আপনার একটা খুব কম খরচার মধ্যে অ্যারাউন্ড আইডিয়া আপনার যে একটা এস্টিমেট এই দিতে মুহূর্তে পারেন। এস্টিমেটটা আমি করিনি। হ্যাঁ, আর এই মুহূর্তে আমার বিল আমার কাছে নেই, যে কারণে আমি বলতে পারছি না ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আসলে দর্শকদের আমার ওটা জানার দরকার ছিল যে খরচা কত হয়। এবার রাউন্ড ফিগারে আমার যতদূর জানা আছে এই লাইনে কাজ করার পর থেকে মোটামুটি 1 লাখ টাকার আশেপাশের মধ্যে খরচা কিন্তু হয়, 70,000 80,000 এরকম, এবার ডিপেন্ড অন কন্ডিশন। ঠিক আছে, ওর মধ্যে ইনক্লুড থাকে সব কিছু, মোটামুটি 70-80 হাজার টাকার মধ্যে হয়ে যায় আমার আইডিয়া অনুযায়ী। তো এবার আপনি যেটা বলছেন যে আপনার কাছে এখন এক্স্যাক্ট যে খরচার হিসেব সেটা আপনার কাছে এখন নেই। তো যাই হোক, আপনারা মোটামুটি জেনে নিলেন যে নিমান্স, আর আপনারা এখানে এসে ডক্টরের ব্যবহার এবং বাকি যে পরিবেশ এখানকার সেটাতে কতটা আপনারা স্যাটিসফাইড, যে ডক্টর আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে বা কিছু এরকম কিছু? না, আদৌ খারাপ ব্যবহার করেনি। প্রতি মুহূর্তে ওরা পাশে থাকার চেষ্টা করেছেন এবং যিনি ডাক্তার দেখছিলেন ভি বিকাশ, তার সাথে সাথে হিমাংশুবাবু, ডক্টর হিমাংশু জেন, তো ওনারা প্রচণ্ড হেল্প করেছেন। তার সাথে একটা টিম কাজ করছে সবসময়, ডাক্তার, তার সাথে সাথে নার্স, তার সাথে সাথে খাবার দাবার যারা দিচ্ছিলেন তাদের পরিষেবা, তার সাথে সাথে যেভাবে রুম ক্লিনিং এবং ঝাড় দেওয়ানো, এই যে প্রতি 2 ঘন্টা অন্তর 3 ঘন্টা অন্তর এই প্রসেস চলছিল। হ্যাঁ, দেখে মনে হচ্ছিল যে এমনি সরকারি হাসপাতালে তো আসেনি, ওনার প্রাইভেট থেকে তুলনামূলকভাবে আরও অনেক বেশি এখানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার যেটা জানতে চাইবো আপনার, আমি তো হিসাবটা বলতে পারছি না, আপনি এখানে অ্যাডমিশন নেওয়ার পর কতক্ষণের মধ্যে আপনি অপারেশন টেবিল পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, কতটা টাইম লেগেছে? আমি প্রায় 18 তারিখে 6টার সময় আমি এমার্জেন্সিতে ভর্তি হয় এবং আমার ওয়াইফ ভর্তি হয় এবং 20 তারিখে
প্রায় 4টার সময় আমার অপারেশন শুরু হয়ে যায়। হ্যাঁ, আবার আজ মানে কালকেই আমাকে 25 তারিখে ডিসচার্জও দেওয়া হয়েছে এবং উনি আমার ওয়াইফ এখন ফুল অ্যান্ড ফিট। তো ওনার ওয়াইফের অলরেডি অপারেশন হয়ে গেছে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর উনি এক্স্যাক্ট খরচার ডিটেলসটা বলতে পারলেন না, তবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ওনার কাছ থেকে পরবর্তীকালে, এবং আপনাদেরকে আমি অন্য ভিডিওতে বলতে চেষ্টা করবো যে এক্স্যাক্ট কত খরচা হয়েছিল। তো আপনারা আজকে শুনতে পেলেন যে আমাদের দুটো পেশেন্ট এখানে যে দুটো মানে স্পেশাল ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা বেসিক আইডিয়া একটা পেয়ে গেলেন। আমার নাম হচ্ছে সৌরভ এইদিকে দাশগুপ্ত। দেখিয়ে। আমার নাম হচ্ছে সৌরভ দাশগুপ্ত, আমি সিঙ্গার। আচ্ছা আচ্ছা, এটা গান করতে চান নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা গান করে শোনান তাহলে। मेरे महबूब कयामत होगी, आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी, मेरे महबूब। খুবই সুন্দর, দারুণ সুন্দর। উনি খুব সুন্দর গান গিয়ে আমাদেরকে শোনালেন। আসলে উনি বাচ্চা বয়সে পড়ে গিয়ে ওনার একটা হেড ইঞ্জুরি হয়, যে কারণে ওনার একটু অ্যাবনর্মালিটি আছে, তবে উনি যথেষ্ট সুন্দর, আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ভাদ্র ব্যবহার করেছেন। তো ওনার ট্রিটমেন্টের জন্য এখানে আশা করেছিলেন। আপনারা সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। উনি এত দূর এসেছেন আর স্যারের একমাত্র ছেলে, তো আপনারা সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো দিক থেকে হেল্প করতে প্রস্তুত থাকবো। ধন্যবাদ।